আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি ম্যাজিক দেখাবো, সেটি হচ্ছে ক্যাপকাট। ক্যাপকাট দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন, ভিডিও কিভাবে এডিট করতে হয়, কিভাবে এডিট করলে আপনার ভিডিও আপনার সবচেয়ে ভালোভাবে আপনার মানুষের কাছে পৌঁছাবে, এ ধরনের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। সো কথা না বাড়িয়ে আমি ভিডিওতে চলে যাব। আপনাদেরকে প্রথমত এই ক্যাপকাটে প্রবেশ করতে হবে। ক্যাপকাটে প্রবেশ করার পর স্থানে লাল মার্ক আছে, যে এখান থেকে আপনার ভিডিও আপনার নিতে হবে। তারপর আপনার ভিডিওর কিছু কিছু কাজ আছে, এগুলি আমাদের অবশ্যই জানার প্রয়োজন। আমি যেখানে আপনাদেরকে লাল দাগ দিয়ে দেখিয়ে দেবো, সেখান থেকে আপনারা এই ভিডিওগুলি আপনারা এডিট করবেন, ভালোভাবে করতে পারবেন। ভালো ভিডিও যদি আপনি এডিট করেন, সেই ভিডিওটা মানুষের কাছে পৌঁছলে, মানুষ দেখলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে 100%। সো এই যে ক্যাপকাট লোগো আছে, এই ক্যাপকাট লোগো ডিলিট করার জন্য শেষ প্রান্তে এসে আপনার সেই যে ডিলিট অপশনে আপনার ক্লিক করতে হবে। এই যে ডিলিট অপশন কেটে গিয়েছে। সো এটার অনেক কাজ আছে, যেমন আপনাদের মাঝে একটি কাজ আমি দেখাচ্ছি, যে এখান থেকে আপনারা সাউন্ড বসাতে পারবেন বিভিন্ন ধরনের। আপনার নিজের ইচ্ছে মতো যে সমস্ত সাউন্ড আছে সেই সাউন্ড বসাতে পারবেন। আর বিভিন্ন ধরনের ভয়েস এফেক্ট করতে পারবেন আপনার এডিটের মাধ্যমে। এটারও অনেক কাজ। এই সমস্ত কাজ যদি না জানা থাকে আমাদের, তাহলে আমরা ক্যাপকাট দিয়ে কোনো ভিডিও এডিট করতে পারবো না। তো আমি মনে করি ক্যাপকাট এডিটের জন্য ভালো একটি অ্যাপ। তো আপনাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ রেশিও। আপনারা ফেসবুকে যদি ভিডিও ছাড়েন, কতটুকু মাপের রেশিও প্রয়োজন, বা ইউটিউবে ছাড়লে কতটুকু প্রয়োজন, এগুলি আগায় আমাদের জানা প্রয়োজন। ইউটিউবে ছাড়লে 16 ফেসবুকে ছাড়লে 1.1, আর যদি আপনারা ইউটিউবে ছাড়েন 16 একটা আছে, এটার মধ্যে আপনারা ভিডিও আপলোড করবেন। এটা হচ্ছে আপনার ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য রেশিও। এই রেশিওর মাধ্যমে আপনি ইউটিউবে সকল ভিডিও আপনি আপলোড করতে পারবেন। আর এখান থেকে আপনি টিক মার্ক করে আপনি রেশিওটা আপনি রাইট করে নেবেন। এরপর ঘুরিয়ে ফিরে দেখে নেবেন। তারপর আপনাদেরকে আরেকটু কাজ দেখাই। এডিটের জন্য আপনার যে ফাংশনগুলো আছে, এগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এগুলি ধৈর্য ধরে একটু যদি দেখেন, তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এই যে এখানে হচ্ছে চার্জ ভলিউম। এখান থেকে আপনি সাউন্ড বাড়াতে পারবেন, কমাতেও পারবেন। এই যে একবারে কমিয়ে দিতে পারবেন, কোনো সাউন্ড থাকবে না। এভাবে রাখলে কোনো সাউন্ড থাকবে না, আর এভাবে রাখলে আপনার সাউন্ড ভলিউম বাড়বে। এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই জানা প্রয়োজন। যারা জানি তারা জানি, যারা জানি না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা অনেকটা আপনাদের উপকৃত হতেও পারে। তারপর আরেকটা কাজ আপনাদেরকে আমি দেখাই, যে টেক্সট। এখান থেকে আপনি আপনার এডিটের মাধ্যমে যে কোনো লেখা লিখতে পারবেন আপনার ব্যানার হিসাবে। আর এটা হচ্ছে আপনার ওভারলি আপনার যারা আপনার ডাবল রিল করে, ডাবল পার্ট,
বা যে কোনো মানুষ ডবল রিল করতে চাইলে এখান থেকে আপনারা ওভারলি দিয়ে আপনারা ক্যাপকাটের মাধ্যমে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। ডবল রিল যাকে বলি, অ্যাড ওভারলি, এই যে অ্যাড ওভারলি যেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করতে হবে। তো ডবল পার্টির জন্য এটা আপনার আগে কিছু কাজ আছে, এগুলি আগে শিখে নিতে হবে, ক্যামেরা বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে। এই যে এটার মাধ্যমে দ্বারা আপনি ডবল রিল করতে পারবেন। তো ডবল রিল কীভাবে করে এ বিষয় নিয়ে আরেকদিন আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আমি উপস্থিতি হব। তো এটা এই এডিটের মাধ্যমে এটা প্রয়োজন নেই, এটা আমি ডিলিট করে দিলাম। এটা দিয়ে আপনি ডবল রিল করতে পারবেন। এখানে আরেকটা অপশন আছে, আপনাদেরকে আমি দেখাই। এটা হচ্ছে ফিল্টার্স। এই ফিল্টার্সের মাধ্যমে আপনারা আপনার যে ভিডিওর যে আপনার কোয়ালিটি আছে, ভিডিওর যে আপনার স্পষ্টতা বা ভিডিওর যে আপনার ভ্রান্ত কিছু থাকে, এই ফিল্টারের মাধ্যমে আপনি পরিবর্তন করতে পারবেন। এটাই করলে অবশ্যই আপনার ওয়াইফাই অথবা ডাটা কানেকশন থাকতে হবে। এর মাধ্যমে আপনার ভিডিও যে আপনার কালার আছে, ভিডিও যে কালার আছে, বিভিন্ন ধরনের কালার দিতে পারবেন এখান থেকে। আমি একটি কালার আপনাদের মাঝে আমি দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন। তো এটার মাঝে যে আপনি যে কোনো একটি কালার বসাতে পারবেন। আমি যে কালারটি আপনার সিলেক্ট করলাম, এখানে টিক মার্কে আপনার টিক মার্ক দিলাম। দেখেন কালারটি ফিল্টারের মাধ্যমে অনেকটা পরিবর্তন হয়ে গিয়েছে। তো ভিডিওটা এদিক সেদিক আপনি ঘুরিয়ে দেখবেন, অনেকটা সুন্দর হয়েছে। আগে অনেকটা আপনার অস্পষ্ট ছিল, তো ফিল্টারের মাধ্যমে পরিবর্তন করলাম। এটা হচ্ছে অ্যাডজাস্টের মাধ্যমে আমরা ভিডিওর আলো বাড়াতে পারবো, বা ভিডিওর যে আপনার লাইটিং অথবা যে আপনার ঘোলা, এই ধরনের যে কালারের বিভিন্ন ধরনের পরিবর্তন করতে পারবো ফিল্টার। এবং এটার মাধ্যমে আপনার কিছুটা মিল আছে, অ্যাডজাস্টের মাঝে কিছুটা মিল আছে। যেমন এই যে হাইলাইটস, ব্রাইট লাইটস যদি ডান দিকে নিই, এটা এই যে অনেকটা আপনার পরিষ্কার হয়েছে দেখেন। এবং আমরা ব্রাইট এটার যে আপনার যে ধোলা থেকে ভিডিও, তাহলে আপনার এটা ডান দিকে দিলে, বাড়িয়ে দিলে আপনার স্পষ্ট হয়ে যাবে। এখান থেকে টিক মার্কে ক্লিক করলে দেখেন ভিডিওটা অনেকটা অস্পষ্ট ছিল, এখন অনেকটা স্পষ্ট হয়েছে। শুধুমাত্র ইউটিউবের মাধ্যমে এটা সম্ভব। তো আপনাদেরকে আমি আরেকটু দেখাই। এখান থেকে আপনার স্টিকার দিতে পারবেন, এডিটের মাধ্যমে আপনার স্টিকার, বিভিন্ন ধরনের স্টিকার দিতে পারবেন। যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার ভিডিওর মাঝে আপনি যে কোনো ধরনের একটা স্টিকার দেবেন, তাহলে এখান থেকে আপনি স্টিকার দিতে পারবেন। এই যে অ্যান্ড্রয়েড একটা স্টিকার দিলাম যে ভিডিওর মাধ্যমে। সো আমি এটা ডিলিট করে দিলাম, স্টিকারটা ইউজ করলাম না, আপনাদেরকে কেবল দেখানোর জন্য আর কি এটা রাখলাম। তারপর অনেক কিছু শেখার আছে, একদিনেই যে আপনাদের কাছে যে অনেক শেয়ার করাটা সম্ভব না। সো একটা অপশন আছে এনহ্যান্সিং ভয়েস। এখান থেকে আপনারা ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড নয়েজ, মানে বাহিরের নয়েজ, যে আপনি ভিডিও করলেন বাইরে অনেক শব্দ, এই নয়েজ আপনি এখানে যদি টিক মার্কে এখানে যদি টিক দেন, তাহলে নয়েজ আপনার বাহিরের নয়েজ আপনার দূর হয়ে যাবে। সো এখান থেকে আপনি এটা পারবেন। তারপর এখান থেকে
আপনি আপনার ভিডিও ঘোরাইতে পারবেন। যে ভিডিওটা এদিকে আছে ওই ভিডিওটা আপনার মুভমেন্ট করতে পারবেন। যে রোটর থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখছেন বিভিন্নভাবে মুভমেন্ট করাতে পারবেন এই মিরর। যে এই একটা অপশন আছে এটার মাধ্যমে, সো আমি আগের মতোই রাখলাম। তারপর আরেকটি অপশন আছে, এটা আপনাদেরকে দেখার প্রয়োজন। ভিডিও কোয়ালিটি যদি আপনার যদি হাই কোয়ালিটি যায় তাহলে ভিডিওটা আপনার পরিষ্কার থাকবে, সেখান থেকে ভিডিও কোয়ালিটি আপনি অ্যাড করতে পারবেন। তারপর আরেকটি অপশন আছে যে ডুপ্লিকেট, যে আপনি যে ভিডিওটি সাজিয়েছেন এই ভিডিওটি আপনি আরেকটি ডবল পার্ট এক ক্লিকে করতে পারেন। এখানে ক্লিক করলে মাঝখানে চাপ দিয়ে এখানে চাপ দিয়ে মাঝখানে ক্লিক করলে আপনার ডবল হয়ে যাবে, আরেকটি পার্ট মানে এই ভিডিওর পার্ট আরেকটি হয়ে যাবে। আরেকটি হচ্ছে অসংখ্য কিছু শেখার আছে। এটা হচ্ছে রিডিউস নয়েজ। এখান থেকে আপনারা বাহিরের নয়েজ, বাহিরের যে আওয়াজের কারণে আপনারা ভিডিওর ভয়েস আপনার সুন্দর হয় না, এই ধরনের ভয়েস রিডিউস নয়েজ থেকে আপনি বাহিরের নয়েজ আমরা দূর করতে পারবেন। তারপর আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে আপনি ইউটিউবের জন্য 16.9, এটা আপনি শিখে রাখবেন। আর ফেসবুকের জন্য 1.1 আপনি যে ভিডিও এডিট করছেন, অথবা 4.3 এটা হচ্ছে ফেসবুকের জন্য। আর 16.9 এটা হচ্ছে ইউটিউব ভিডিও এডিট করার জন্য একেবারে পারফেক্ট মাধ্যম। তারপর টিকমার্কে ক্লিক করবেন। তারপর ভিডিওটা অনেকটা পরিষ্কার হয়েছে, আগে ভিডিওটা অনেকটা ঘোলা ছিল, আপনি দেখে নিন ক্যাপকাটের মাধ্যমে, এডিটের মাধ্যমে কতটুকু। তারপরে যে এক্সপোর্ট যে একটা অপশন আছে, এখানে আপনি ডাউনলোড করবেন যে ভিডিওটা আপনি করলেন আর কি, এই ভিডিওটা এখান থেকে ডাউনলোড করবেন। এখান থেকে ডাউনলোড করার পর ভিডিওটা আপনি ফেসবুক অথবা ইউটিউব অথবা ইনস্টাগ্রাম, আপনি যে কোনো চ্যানেলে যে কোনো স্থানে আপনি এই ভিডিওটা আপলোড করতে পারবেন শুধু ক্যাপকাটের মাধ্যমে। তারপরে যে ডান একটি অপশন আছে উপরে ডান দিকে, যেখানে লাল অঙ্কন করলাম এখানে ডান করে দিবেন, আপনার ভিডিওটি হয়ে যাবে। সো ক্যাপকাটের মাধ্যমে অনেক কিছু শেখার আছে, সবগুলি দেখাইলে অনেক সময়ের ব্যাপার। সো আজকে আপনাদের মধ্য থেকে আমি বিদায় নিচ্ছি। ভবিষ্যতে ক্যাপকাটে আরো গুরুত্বপূর্ণ কথা বলবো। আল্লাহ হাফেজ।